গাইস আপনারা তো দেখেছিলেন আমি এটা বানিয়েছি। হ্যাঁ, আর আজকে আরেকটা জিনিস বানাবো। গাইস আমার আর একটু বাকি, চলো কালার যাক। ওই এখানে আর ওখানে একটা ফুটা, কয়েকটা ফুটা দেখতেছেন না, ওগুলা ফুটা আমার এখনো বাকি আছে, আমরা করবো এখন। গাইস আপনাদের জন্যই আমার অনেক কষ্ট করতে হচ্ছে, হাতে এমনিতে অনেক ভরে গেছে। আচ্ছা চলো আমরা বেশি না কথা বলে আমরা করতেই থাকি। হ্যাঁ গাইস জানেন আমি করতে থাকি, একটা আপনাদের সাথে বলতে থাকি। ছোট ছিলাম তখন কিছুই বুঝতাম না, একটু আমার নানি বাড়ি গেছিলাম, নানি বাড়ি যায় আমার একটা মাঠ ছিল, আমার খেলতে একটা কুকুর আছে, এই কুকুর আমাদের পিছনে দৌড় দিল। দিয়ে আমরা কত দূরে পালাইছি, আমি তখন তো জানতাম না কুকুররা তো দৌড় দিলে আবার আমাদের পেছনে হ্যাঁ তখন আমরা জানতাম না কি দৌড় দিছি, আর আমরা তো বাসায় ঢুকে গেছিলাম। আর ওরা তো ওই দিকে যায় খুঁজতেছে। আমার ডান করা আর একটু বাকি আছে, চলো এদিকে একটা করি আর গল্প করি। হ্যাঁ গাইস জানেন ছোটবেলায় আমি কুকুরটা তখন দৌড় দিল যে তখন আমি জানালা বসে থাকি, ওই কুকুর ঘো 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 আমাকে দেখে ফেল করলো, ঘো 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 করতেই থাকলো। আমি তাড়াতাড়ি জানালা সব লাগাই দিই, দরজা জানালা সব লাগাই দিলে তারপরে রাত হয়ে গেল, আর সারা বার ব্যাং ডাকতেছে। আমার একটু বিরক্ত লাগতেছে, বলতেছিলাম যে ব্যাং ডাকে কেন, এত ব্যাং ডাকলে আমার ভালো লাগে না, দেখ চুপচাপ ঘুমায় পড়ি। তারপরে ঘুমাই গেছি, সকালবেলা উঠে আমি একটু খেলতে গেছি, আবার ওই কুকুরটা। কিন্তু গাছ আমার তো করা ডান, একটু মুখ খাটে লাগে, এটা আমি লাগাই ফেলেছি, এখানে আমি রেখে দেবো, আমার ডান করা। কিন্তু গল্পটা ভালো লাগছে, কিন্তু তোমাদের ছোটবেলায় কি হচ্ছে কমেন্টটা বলে জানাবেন। সেই জন্য দেখেন আমার হাত কি অবস্থা হচ্ছে, দেখছেন এটা একটু ভেঙে এসছে, দেখেন এখানে একটু ভেঙে এসছে, তাও সমস্যা নেই। গাইস আমি চাঁদা দিয়ে এখন ওজন রাখবো, একটা আমি ওজনটা দেখে এনেছি, হলো এটা 150। এখন আমি এই গোলটা দিয়ে হলো দেখা যাক। এরকম হাত কোনোদিন কারো দেখলেন আমার সাবান দিয়ে ধুতে হবে, শ্যাম্পু সব